তো এই পিঠেটা দেখছো, এটা কিন্তু আগের দিন রাত্রেবেলা করেছিলাম। তো পিঠেগুলো মানে একটু শক্ত হয়ে গেছিলো, কারণ কড়া হয়েছিল তো ওই জন্য করে। তো তার পরের দিন দেখো সকালবেলা থেকে শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা দেখো একটু কিন্তু কাজ হয়ে গিয়েছে। ভাত গরম, পানি গরম, সব কিছু করে চাটা সব কিছু কমপ্লিট করে তারপরে কিন্তু এই বিছানা তুলতে চলে আসলাম। আর বাইরের জানালাটাও খুলে দিয়েছি, বেশ কিন্তু রোদ। তো তারপরে কিন্তু আমি ও ঘরের বিছানাটা তুলে নিয়েছি। আর এবার কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর যতগুলো এঁটো থালা টালা ছিল সব কিছু কিন্তু আমি কলে বার করে দিয়ে এসেছি। তো আজকের কাচার দু একটা জিনিস আছে, তো সেইগুলো কাচবো। তো চলো এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। দেখো, তো সকালবেলা ঘর ঝাঁট দিয়ে তারপরে উঠোন টুটুন ঝাঁট দিয়ে সব শেষে কিন্তু আমি ওই থালা টালা মাজি বা কাচাকুচি করি, কিন্তু মাঝে মাঝে মধ্যে হয় না। যেহেতু যখন যেরকম সময় আসে, কখনো আগে কাচাকুচি থালা মাজা করে নিয়ে তারপরে হয়তো বিছানা তুলতে হয়, তারপরে ঘর ঝাঁট দিতে হয়। তো আজকের একটু কাজটা গুছিয়ে নিলাম, কারণ সকালবেলা ছেলে স্কুলে চলে গিয়েছে, মানে পড়তে যাবে, ওখান থেকে স্কুলে যাবে। তো ও খেয়ে দিয়ে বাইরে, মানে ও চলে যাওয়ার পরে কিন্তু আমি এগুলো টুকটুক করে করে নিচ্ছি। তো দুটো ঘর ঝাঁট দিয়ে তারপরে বারান্দায় চলে আসলাম। বারান্দাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এবার কিন্তু আমি উঠানে চলে আসলাম উঠান ঝাঁট দিতে। আর দেখতে পাচ্ছ গাছগুলো কেমন পরিমাণ নড়ছিল, প্রচুর কিন্তু বাতাস হচ্ছিল। আর যেখানে এইসব সাদা সাদা জায়গা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়ে যায়, সেই জন্য করে এখানে কিন্তু শুকনার ভাবটা বেশি। তো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বালি ওঠে। আর এখন থেকে যে পরিমাণ বালি ওঠে বলার মতো না, ঘর টরগুলো পুরো ভরে যায়। তো যাই হোক, ওই গোবর টোবর থাকলে একটু লেপে টেপে দিলে ভালো হয়। তো বালি মাটি তো, যার জন্য একটু অসুবিধা হয়। তো আমি কি করি, বেশি ধুলো যখন ওঠে আমি একটু পানি দিয়ে ছড়িয়ে তারপরে কিন্তু উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে আর চলে আসলাম কলে। থালা টালাগুলো মেজে নিচ্ছি। আর তারপরে দু একটা জামা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, স্কুলের জামা, আর ওই যে গোসল করে যে কাপড় টাপড় রেখে গেছিলো সেগুলো। তো এই থালাগুলো মেজে নিয়ে আর এবার আমি কিন্তু ওগুলো কেচে নেব। তো তারপরে কিন্তু আমার ঘর মোছা রয়েছে, সবজি টবজি কাটা আছে। তো সবজি আর রান্না করব, মানে আগের দিন একটু যে পিঠে করেছিলাম সেই নারকেল একটু বাঁচিয়ে রেখেছিলাম, আর বলেছিলাম যে একটু ডিম দিয়ে রান্না করব, নারকেলের দুধ দিয়ে। তো ওই জন্য করে একটু নারকেল আছে, ডিম আনতে বলেছি। আর বাড়িতে কিছু সবজি আছে, গাজর, কড়াইশুঁটি এইসব আছে। তো এখনও ঠিক করিনি কি রান্না করব। তো পরে করেছিলাম ওই ডাল আর সবজি করেছিলাম, মানে কড়াইশুঁটি, গাজর, টমেটো, ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল মসুর ডাল পাইল করে। আর ওই ডিমটাকে মানে নারকেলের দুধ দিয়ে করেছিলাম। তো আমি এর আগে একবার করেছিলাম, পাতলা হয়ে গেছিলো, খেতে ভালো লাগেনি। তো আজকে মানে যেটা করেছিলাম খুব ভালো হয়েছিল। তো দেখো তারপরে কিন্তু আমি এগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ভালো করে, 3বার করে। আর 3টে গামলায় কিন্তু আমি পানি নিই, নেওয়ার পরে 3বার করে ধুয়ে নিই। তো যখনই জামা কাপড় ধোয়া হয় তখনই আমি এরকম করে ধুয়ে নিই। তো এই গামলাগুলো ভালো করে ধুয়ে আবার কিন্তু পানি ভরে রাখতে হয়, যেহেতু কারেন্টের ব্যাপার, কখন চলে যায় তার ঠিক নেই। আর এই পানির উপর নির্ভর, কলটা যেহেতু খারাপ হয়ে গেছে, আর মানে লাগানো হয় না, সিট বলটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য করে এই পানিটার উপর নির্ভর করতে হয়, যেহেতু আমাদের ট্যাঙ্কি নেই, তো গামলা ভর্তি করে রেখে দিতে হয়। তো তারপরে ওগুলো কেচে মেলে টেলে দিয়েছে। আর আমি কিন্তু দুটো ভাত খেয়ে নিয়েছি সকালে। তো এক এক দিন খাওয়া হয়, এক এক দিন হয় না। তো আজকের একটু টাইম ছিল, ওই জন্য করে আমি দুটো খেয়ে নিয়েছি। আর যেহেতু ভাত ছিল যার জন্য আমি খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ঘরটা কিন্তু আমি এখনও মুছিনি। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কিন্তু ডিমগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর ওইটা যে গামলাটা দেখলে ওটা কিন্তু আমি সমস্ত কিছু সিদ্ধ টিদ্ধ করি। তো দেখো এখানে ভাত হয়ে গিয়েছে, ডিমের তরকারি, আর ওইটা হয়ে গেল ওই যে ডাল সবজি করেছিলাম ওইটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে তারপরে কিন্তু আমি
ওই জামাগুলো শুকিয়ে গেছিলো, এগুলো নিয়ে চলে আসলাম। তো এরপরে কিছু কাজ দু একটা আছে, সেগুলো করব। অনেক দিন থেকে ভাবছি যে গাছগুলো মানে অনেক দিন থেকে পানি দেওয়া হয়নি, আর একটু ছায়ার দিকে আছে, গাছের গোড়াগুলো বেশ শক্ত হয়ে গেছিলো, একটু খুশে খুশে দিতে পারলে ভালো হতো। যদি সময় থাকে তো করব। তো ওইগুলো দেখো আমার সময় হয়েও গেছিলো, পরে সেগুলো দেখতে পাবে। তো ওগুলো তুলে এসে কিন্তু আমি এগুলো গুছিয়ে আনলায় সুন্দর করে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু দেখো দুপুরে রান্না করার যে কড়া হাঁড়ি থালা যেগুলো পড়েছিল, সেগুলো কিন্তু আমি এখানে উপুর করে দিয়েছিলাম পানি ঝরাতে। তো সেগুলো এখন পানি ঝরে গিয়েছে, আমি কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমার ঘর দর ঝাঁট দেওয়া আছে, সব কিছু করে নিয়ে আর তারপরে চলে আসলাম। কিন্তু আমি দেখো বেগুন গাছের গোড়াটা একদম মাটি নেই, ওই জন্য করে মানে একটু মাটি দিয়ে দিলাম। আর এই মাটিগুলো প্রচুর বেলে মাটি, তো একদম পানি যেই সেই শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।